হ্যালো বন্ধুরা, এখন তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল জব 247। তো আজকে আমরা দেখব যে আজকে হলো আমরা 28 তারিখ, কালকে আমাদের 29 তারিখ, মানে কাল থেকে আমাদের শুরু হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড হচ্ছে অ্যাডমিশন। তো কী কী ডকুমেন্টস আমাদের লাগবে আর কী কী ডকুমেন্টস আমাদের ভেরিফিকেশান করতে হবে আর কী কী সাথে রাখতে হবে সেই সম্বন্ধে আমি সব কিছু তোমাদের বলবো। তো ফার্স্ট অফ অল যারা ভিডিও দেখছো তার শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আরেকটা কথা বলি, তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল কপি তোমাদের সাথে রাখতে হবে, ঠিক আছে? ওখানে হলে ওরা কিন্তু প্রবলেম করতে পারে, সেজন্য তোমরা সমস্ত ডকুমেন্টস অরিজিনাল কপি সাথে রাখবে। আর তোমরা একবার তোমাদের ডকুমেন্টসগুলো মিলিয়ে নাও, ঠিক আছে? আমি যেগুলো বলছি তোমাদের আছে নাকি মিলিয়ে নাও। ফার্স্ট 1 নম্বর দেখো কী আছে, র্যাঙ্ক কার্ড, ঠিক আছে? তোমরা যখন তোমাদের যে র্যাঙ্ক কার্ড তোমরা যে পেয়েছো সেই র্যাঙ্ক কার্ড তোমরা রেখেছো আশা করি সাথে, ঠিক আছে? আচ্ছা, আগে একটা কথা বলি, তোমাদের আশেপাশে যেসব ভাইরা বোনেরা আছে যারা 2022 এক্সাম দেবে, ঠিক আছে? তো তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, কেন কি ডিসেম্বর থেকে আমরা কিন্তু ক্লাস শুরু করব জিএনএম এনএমের উপর, ঠিক আছে? এবং আরও এক্সাম আছে, সব কিছুর উপর শুরু করব। তো যারা বিশেষ করে জিএনএম এনএম দেবে তাদেরকে বলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, ঠিক আছে? তো এবার দেখো ফার্স্টে তোমাদের লাগছে কি, র্যাঙ্ক কার্ড লাগছে, ঠিক আছে? র্যাঙ্ক কার্ড লাগছে, সবার কাছে র্যাঙ্ক কার্ড আছে। তারপরে আছে তোমাদের নো আপগ্রেডেশন ফর্ম। এটা নো আপগ্রেডেশন বলতে হবে, কারো নো, কারো হচ্ছে ইয়েস, ঠিক আছে? কারো নো, কারো হচ্ছে ইয়েস আপগ্রেডেশন, ঠিক আছে? এটা তোমার সাথে করে নিয়ে যাবে তোমরা। এটা যদি ওরা দেয় তো ভালো, নাহলে তোমার সাথে করে এটা রাখবে, ঠিক আছে? নো আর ইয়েস আপগ্রেডেশন ফর্ম। এবার হচ্ছে কি সিট অ্যালটমেন্ট লেটার, আর লাগছে সিট অ্যাকসেপ্টেন্স ফি রিসিপ্ট কপি, তোমরা যে 1,000 টাকা যে পে করেছো সেই কপিটা, আর হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার। এবার একটা কথা মনে রাখবে যে তোমরা যদি এই 1,000 টাকা পে না করো তবে তোমরা কিন্তু এই 3 নাম্বার ডাউনলোড করতে তোমরা পারবে না। তার মানে কেউ যদি সিট অ্যাকসেপ্টেন্স ফি যদি ডাউনলোড করে নাও থাকো, ভালো করে বুঝবে, ঠিক আছে? তাতে কোনো প্রবলেম হবে না। কেন কি তোমরা ভালো মতো জানো, যদি এই টাকা তোমরা যদি এই টাকাটা যদি পে না করো, এই 1,000 টাকা তোমরা যদি পে না করো, তবে তোমরা কিন্তু এই 3 নাম্বারটা তোমরা ডাউনলোড করতে পারবে না, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে, তাহলে যদি কারোর কাছে কেউ ধরো এটা ডাউনলোড করো নি, তো অসুবিধা কিছু নেই, কেন কি তোমার কাছে এইটা তো আছে, 3 নাম্বারটা আছে, ঠিক আছে? আর যারা ডাউনলোড করে রেখেছো তো ঠিক আছে, ভয়ের কিছু নেই, ঠিক আছে? এবার চলেছে 5 কী বলছে, ডমিসাইল সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো ডমিসাইল সার্টিফিকেটের মধ্যে দেখো কী কী আছে, দেখো তোমাদের একটা বলেছিলাম প্রোফর্মা 1, প্রোফর্মা একটা 1, একটা হচ্ছে 2। তো প্রোফর্মা 1 কাদের, যারা নাকি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা, যারা জিএনএম এনএম দুটো ফিল আপ করেছে তারা হচ্ছে প্রোফর্মা 1, যারা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা না তারা হচ্ছে প্রোফর্মা 2। আসলে এটা তোমার সবার রেডি হয়ে গেছে, কালকে তোমরা যদি যাচ্ছ তোমার কাছে মিলিয়ে রাখবে, ঠিক আছে? আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে? তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অনেকে কোশ্চেন করেছে এদিকে লাগবে, সাথে রাখাটা ভালো। ওরা যেহেতু উল্লেখ করেনি, তাও আমি বলছি সাথে নিয়ে যাও। যদি না আছে তো না আছে, ঠিক আছে? যারা করোনি তো এখন তার ভয় পেয়ে কিছু নেই, আশা করি এইটা নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যদি ওরা বলে তো তোমরা অ্যাডমিশন হয়ে যাবে, হওয়ার পরে তো সময় থাকবেই, তো একদিন মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা ফিল আপ করে কোনো ডাক্তারকে দিয়ে সেটা তোমরা সাবমিট করে আসবে, ঠিক আছে? এবারে নাম্বার 6 কী বলছে, পাসপোর্ট সাইজ ফটো 4 কপি। ফটো কিন্তু মাস্ট, ঠিক আছে? ফটো তোমাদের উল্লেখ করেনি, তাও কিন্তু ফটো তোমাদের রাখতে লাগবে, ঠিক আছে? 4 কপি ফটো তোমাদের কিন্তু মাস্ট রাখতে লাগবে, ঠিক আছে? সমস্ত পরীক্ষাতে লাগে, তাও আমি তোমাদের বলো 4 কপি ফটো রেখো সাথে। তো কী বললাম, ফটো রেখেছো তোমরা 4 কপি। তারপরে কী আছে, অ্যাপ্লিকেশান কনফার্মেশন পেজ, ঠিক আছে? যখন তোমরা যে অ্যাপ্লিকেশান করেছিলে, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশানের পেজটা যদি থাকে তো ভালো, না থাকলে অসুবিধা নেই, সাথে রাখতে পারো। যে এমন না যে এটা আমার দরকারি, না হলে কিন্তু আমার অ্যাডমিশন হবে সেটা না, কিন্তু থাকলে ভালো, না থাকলে হবে, কিন্তু থাকলে ভালো, না থাকলে কোনো প্রবলেম হবে না। যদি কারোর নেই তো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আধার কার্ডটা সাথে রেখো। ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ড যদি কারো কাছে ধরো এই মুহূর্তে পাচ্ছ না, তাহলে মনে রাখবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ যেটা আছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা আছে তোমাদের, সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু সাথে রাখতে লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেটটা। সেখানে এখানে তোমাদের কিন্তু রোল নাম্বার দেখবেন, এখানে দেখবে তোমাদের বয়সটা, এজ, তোমাদের এজের প্রমাণটা হচ্ছে এই হয় এইটা, নয় এইটা, ডেট অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে? অরিজিনাল রাখবে সাথে সবগুলো জেরক্স, হ্যাঁ? এবার দেখো চলে আসছে আমরা হচ্ছে নাম্বার 10-এ, ক্লাস 12 মার্কশিট। তো তোমরা সবার 12 মার্কশিট আছে, ঠিক আছে? আর আছে কী লাগছে, এইচএসের সার্টিফিকেট সাথে রেখো। আর 2 হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট, যদি কেউ যদি তুলে থাকো
তো ঠিক আছে, না তুলে থাকলেও কোনো অসুবিধা নেই, কেন যদি তোমরা এখন না জমা দাও তো পরে হচ্ছে তোমাদের হয়তো জমা দিতে বলবে, ওই জন্য তোমাদের আলাদা করে ডেট দিয়ে দিবে যখন তোমার অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। তখন তোমরা ওই কলেজের স্টুডেন্ট হয়ে গেলে, তো যেহেতু তোমরা ওই কলেজে থাকছো, তো যখন তখন খুশি তোমার থেকে ওরা নিতে পারে, তো সেই হিসেবে তোমার কাছে সময় তো রয়ে গেল, ঠিক আছে। এইবার দেখো যেটা বলছি, তোমরা যেটা করবে, সবগুলোর কিন্তু 1 কপি করে জেরক্স করবে, সবগুলোর 1 কপি করে বলেছে, তো 1 কপি করে সব জেরক্স করবো, ঠিক আছে। সবগুলো আমরা 1 কপি করে জেরক্স করবো, ঠিক 1 কপি করে জেরক্স করে সবগুলো অ্যাটেস্টেড করবো, ঠিক আছে। কী করবো, সেলফ অ্যাটেস্টেড করবো, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড লিখে নিজের সিগনেচারটা করে দেবো, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড লিখে নিজের সিগনেচারটা করে দেবো, সবগুলো 1 কপি জেরক্স করে নিয়ে যাও, ঠিক আছে। অরিজিনাল রাখবে প্লাস এটাও রাখবে, একবার তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে। যে কারো কোনো কোশ্চেন থাকে তো আমাকে বলতে পারো। আর যারা ভিডিও সাবস্ক্রাইব করে, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।